হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএন টেক অল। তো আজকে আবারও একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব যে কলকাতা পুলিশের কিন্তু নতুন অ্যাপ্লাই চালু হয়ে গেছে। তো কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি কিন্তু দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। অবশ্যই এই চ্যানেলটির এখানে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে WBP। তো এখানে WBP লিখলে কিন্তু সার্চ করলে চলে আসবে। তো WBP লেখার পরে দেখো এখানে সার্চ করে দিলাম, দেখো রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু এখানে চলে এসেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আমার ক্লিক করতে হবে। যদি তোমরা মোবাইলে করে থাকো তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট করে নেবা। তো এরকম আসতে পারে। এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে যে অপশনটি রয়েছে প্রসিড, সেই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম দেখো একটি অপশন চলে আসবে। তো দেখো এখানে 29 তারিখের একটি নোটিশ রয়েছে। সেই 29/5/2022 যে নোটিশটি রয়েছে সেখানে কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, লেডি কনস্টেবল রয়েছে। এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। তো গেট ডিটেলসে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো গেট ডিটেলসে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে তোমাদের দেখো এখানে নতুন একটি পেজ কিন্তু খুলে আসলো। তো এখানে দেখো 29 তারিখ সেম একটি কিন্তু আবার একটি পেজ খুলে এসেছে, ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। তো ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম যে অনলাইন অপশনটি রয়েছে সেখানে দেখো ক্লিক টু গেট ডিটেলস যে অপশনটি রয়েছে সেই গেট ডিটেলসে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো সেখানে আমি এখানে ক্লিক করে দিচ্ছি গেট ডিটেলসে। তো দেখো গেট ডিটেলস এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো আবার একটি নতুন পেজ কিন্তু খুলে আসলো। তো নতুন পেজ খুলে আসার পর দেখো বাঁদিকে দেখো একটি অপশন রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, এখানে কলকাতা পুলিশ, এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটি পেজ চলে আসবে। তো এরকম একটি পেজ চলে আসার পর আমরা নিচে চলে যাবো। নিচে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে, সেই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর দেখো এরকম একটি কিন্তু পেজ খুলে আসবে। তো এরকম পেজ একটি খুলে আসবে। দেখো বাঁদিকে এখানে তোমাদের অলরেডি অ্যাকাউন্ট যদি থেকে থাকে, এর আগে যদি তুমি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট বানিয়ে থাকো, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের এখানে লগ ইন করতে পারো। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এই জায়গায় লগ ইন করতে পারো। এছাড়া আর যদি তোমরা একদম নতুন হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে না করে ডাইরেক্ট এখানে দেখো নিউ ইউজারের জন্য এখানে সাইন আপ করতে হবে। তো নিউ ইউজার, আমি এখানে নিউ ইউজারের জন্যই করব। তো আমি এখানে কিন্তু সাইন আপে ক্লিক করে দিচ্ছি। তো সাইন আপ ক্লিক করে দেওয়ার পর দেখো এরর আসতে পারে, কারণ এই ওয়েবসাইটের একটু সমস্যা থেকেই থাকে সবসময়। তো এরর আসলে তোমরা এখানে রিফ্রেশ করে নিবা, মোবাইলেও রিফ্রেশ করে নিবা বা কম্পিউটারে রিফ্রেশ করে নিবা। বারবার কিন্তু এরকম সমস্যা হতে পারে। তারপরে রিফ্রেশ করে নেওয়ার পরে কিন্তু পেজটি ঠিক হয়ে যাবে। তো দেখো এখানে কি করতে হবে, প্রথমে তোমাদের এখানে নাম দিতে হবে। তোমাদের যে নাম রয়েছে মাধ্যমিকের এডমিট কার্ডে, সেই মাধ্যমিকের এডমিট কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের এখানে নাম বসাতে হবে। এরপরে ইমেল আইডি বসাতে হবে, তারপরে কনফার্ম ইমেল আইডি কিন্তু করতে হবে। এরপর মোবাইল নাম্বারটি বসাতে হবে। তারপরে ইউজার আইডি, তোমরা যেটা ইউজার আইডি দিতে চাও, নাম বা তার পিছনে কিছু নাম্বার লিখে ইউজার আইডি দিতে চাও, সেই ইউজার আইডি দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড করার পরে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড করে দিতে হবে। করার পরে তোমাকে সাইন আপ করে দিতে হবে। তো আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি সাইন আপ করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার সব ডিটেলস দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। তো এখানে সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর দেখো এখানে ওটিপি যাবে। তোমাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটি কিন্তু তোমাকে দেখে এখানে ঠিকমতো বসাতে হবে। বসার পরে ভেরিফাই ওটিপি ক্লিক করতে হবে। তো আমার ওটিপি কিন্তু চলে এসছে মোবাইলে। তো আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি করছি। তো দেখো আমি কিন্তু এখানে ওটিপি বসিয়ে দিয়ে সাকসেসফুলি দেখো রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন কিন্তু আমাকে লগ ইন করতে হবে। তো মোবাইলে কিন্তু আমাদের আইডি পাসওয়ার্ড কিন্তু চলে গেছে, সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চলে গেছে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে চলে যাবো লগ ইনে চলে যাওয়ার পরে এখানে দেখো লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পরেও আবার এরর আসছে। এরর আসার পরে তোমরা রিফ্রেশ করে নেবে, তাহলে ঠিক হয়ে যায় পেজটি। তো এরপরে দেখো দেখো এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আমাকে লগ ইন করতে হবে। তো এখানে আমার যে ইউজার নেমটি রয়েছে এবং পাসওয়ার্ডটি যে আমি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে দেখিয়ে নিচ্ছি। আমার এখানে ভালো করে বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন যে অপশানটি রয়েছে সেই লগ ইন অপশানে আমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যে লগ ইন অপশানটি রয়েছে সেই লগ ইন অপশানে ক্লিক করার পর দেখো সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। তো এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। এরপরে দেখো একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু মেন পেজটি খুলে আসবে তোমাদের সামনে। তো দেখো এরকম অপশান আসতে পারে। এখানে তোমার অ্যাডভান্স করে এবং প্রসেস টু করতে হবে। করার পরে দেখো তোমাদের কিন্তু মেন অপশানটি খুলে গেছে। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেন্ট নাম কিন্তু এখানে দেখাবে। অ্যাপ্লিকেন্ট নাম সম্পূর্ণটা কিন্তু এখানে দেখাবে এবং নিচে কিন্তু তোমাদের সম্পূর্ণটা ভালো করে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো পোস্ট অফ অ্যাপ্লিকেন্ট ফর কোন অ্যাপ্লিকেশন, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়াই থাকবে। সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। সেটা কনস্টেবলের এখানে পদ, সেটা কিন্তু এখানে দেওয়াই থাকবে। তো সেই পদটি কনস্টেবল, লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। এরপরে দেখো
তো এরপরে দেখো তোমাদের ঠিকানা, তোমাদের স্টেট রয়েছে সেই স্টেট সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল সবাই, তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমার স্থায়ী ঠিকানা, তো স্থায়ী ঠিকানা এখানে কনফার্ম করতে হবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলই করতে হবে। তো এখানে আবার আমরা ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি। করে দেওয়ার পরে দেখো এখানে কি বলছে, জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, এখানে মেল না ফিমেল সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে দিবে। তো জেন্ডার এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখো কি বলেছে, মেরিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থান, যদি মেরিড হয়ে থাকে মেরিড, তাহলে আনমেরিড হয়ে থাকে কিন্তু আনমেরিড এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে নাম কিন্তু সম্পূর্ণটা দেওয়া থাকবে। এরপরে মাদার নেম, তোমার মায়ের নাম যেটা রয়েছে সেই মায়ের নাম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। মাদার্স নেম খুব ভালো করে এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবে। এরপর দেখো পিতার নাম অর্থাৎ ফাদার্স নেম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ভালো করে। এরপরে কী বলেছে, হাজব্যান্ড নেম, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু হাজব্যান্ড নেম অবশ্যই দিতে হবে, এবং অবিবাহিত দিতে কোনো দরকার নেই হাজব্যান্ড নেম। এখানে কিন্তু যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের হাজব্যান্ড নেম কিন্তু দিতে হবে। এরপর দেখো কী বলেছে, তো কোন ক্যাটাগরি তোমাদের, এসসি এসটি ওবিসি আনরিজার্ভ কোন ক্যাটাগরি, আমাদের যেহেতু এসসি তো এসসি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখো পরের অপশনটি কী বলেছে, তোমরা কি এর আগে হোমগার্ড বা কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার অধীনে ছিলে, যদি তোমরা এই সব চাকরি করে থাকো এর আগে বা এই সব চাকরি বর্তমানে করছো, তাহলে এখানে ইয়েস দিয়ে দিবে কোনটাতে করছো, সিভিক ভলেন্টিয়ার নাকি হোমগার্ড, সেটা যদি করতে থাকো তাহলে করে দেবে, করে থাকে নট এখানে করে দেবে। তো এরপরে দেখো এখানে ইয়ার্স, যদি তোমরা করে থাকো তো কবে থেকে কবে পর্যন্ত করছো সেটা কিন্তু এখানে দিতে হবে সম্পূর্ণভাবে, সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এরপরে দেখো কী বলেছে, ডেট অফ বার্থ, তোমাদের যে জন্ম তারিখ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারে ক্লিক করলেই কিন্তু চলে আসবে। সেই ক্যালেন্ডারে ক্লিক করার পরে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা সঠিকভাবে এখানে বসিয়ে দিতে পারবে। তো এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে নিচে কিন্তু তোমাদের 1/1/2022 অনুযায়ী বয়স কত হচ্ছে সেটা কিন্তু দেখিয়ে দেবে, এবং নিচে কিন্তু ফোন নাম্বারটিও দেখিয়ে দিবে। এরপর তোমাদের কী করতে হবে, এখানে কিন্তু ইএসএ টিক চিহ্ন করতে হবে। 13 নম্বর যে অপশনটি রয়েছে, দশম শ্রেণী উত্তীর্ণ, এখানে কিন্তু 10 পাস লাগবেই। তো এখানে কিন্তু তোমাদের ইএসএ ক্লিক করতে হবে, 10 পাস ছাড়া কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ন্যূনতম কিন্তু 10 পাস তোমাদের এখানে লাগবেই। তো এরপর দেখো তোমাদের 10 পাসের কোয়ালিফিকেশন বা তোমাদের 10 পাস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে সেগুলো কিন্তু এখানে তোমাদের কোয়ালিফিকেশন দিতে হবে। পাসিং ইয়ার তোমাদের কত রয়েছে সেই পাসিং ইয়ার দিতে হবে, মাধ্যমিক পাস কত সালে রয়েছে, কোন বোর্ড থেকে, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এখানে পার্সেন্টেজ দিতে হবে, তোমাদের পার্সেন্টেজ কী রয়েছে, কত পার্সেন্টে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এরপরে গ্রেড, তোমরা কোন গ্রেডে পাস করো, তোমাদের কিন্তু মার্কশিটে কিন্তু লেখা রয়েছে এ গ্রেড, এ প্লাস, বি প্লাস এরকম কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যে গ্রেডে পাস করছো সেই গ্রেডটা কিন্তু দিতে হবে। এরপরে হায়ার সেকেন্ডারি কিন্তু তোমাদের এখানে কত সালে পাস করেছো সেই সালটা এখানে দিতে হবে, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো। এরপরে তোমাদের যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা তোমাদের অন্য কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম কিন্তু এখানে দিতে হবে। তো এরপরে দেখো পার্সেন্টের পরে গ্রেড তোমাদের এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, সম্পূর্ণ ভালোভাবে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর যদি গ্র্যাজুয়েশন তোমাদের করা থাকে, গ্র্যাজুয়েশন কত সালে তোমরা গ্র্যাজুয়েশন করেছো, সেই কত সালে কমপ্লিট হয়েছে সেই সালটা কিন্তু এখানে দিতে হবে। এরপর কোন ইউনিভার্সিটি থেকে করেছো সেই ইউনিভার্সিটির নাম কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাদের পার্সেন্টেজ মার্কস দিতে হবে এবং গ্রেড কিন্তু দিতে হবে তোমাদের এখানে। এরপর যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে বা এমএ এমএসসি যদি করা থাকে তাহলে তোমরা এখানে দিয়ে দিবে, এবং কোন ইউনিভার্সিটি করা হচ্ছে সেটাও এখানে দিয়ে দেবে, এবং পার্সেন্টেজ এবং গ্রেড কিন্তু সম্পূর্ণ ভালোভাবে তোমাদের এখানে দিতে হবে। এরপরে দেখো 15 নম্বর অপশনটি কী বলেছে, তোমরা কি কোনো স্পোর্টস পার্সন যদি হয়ে থাকো তাহলে ইয়েস, যদি না হয়ে থাকে নো দিয়ে দিবে। তো এরপরে তোমাদের আর কিছু দিতে হবে না এগুলো। এরপরে তোমরা চলে যাবে ডাইরেক্ট সিলেক্ট কমিউনিটি, তোমাদের কমিউনিটি কী রয়েছে, তোমাদের সম্প্রদায় কী সম্প্রদায় থেকে তোমরা বিলং করো সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখো রাজবংশী, গাড়োয়ালি, গোর্খা, যদি এই 3টি সম্প্রদায় থেকে যদি বিলং করো তাহলে দিয়ে দিবে, যদি না হয়ে থাকো তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই। এরপর দেখো প্রার্থীর মেইল আইডি, এখানে তোমাদের ইমেল আইডি কিন্তু শো করছে, তো ইমেল আইডিটি যেটি দেখা হয়েছে এই ইমেল আইডি কিন্তু সমস্ত তথ্য তোমরা পাবে ইমেল আইডি, সুতরাং ভালো করে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে দেখো পুরো ফর্মটি ভালো করে দেখে নেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে নেক্সট করে দিতে হবে। তোমার পুরো ফর্মটি এখানে ভালো করে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাদের এখানে নেক্সট করে দিতে হবে। তো সব কিছু ভালোভাবে ফিল আপ করার পর এখানে নেক্সট ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখো এখানে তোমাদের কনফার্ম হতে হবে, সম্পূর্ণ ডিটেলসটা এখানে ভালো করে দেখে নিবে, যদি ভুল হয়ে থাকে তাহলে নো করবে, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করার পর এখানে লোডিং নিয়ে আরেকটি নতুন পেজ কিন্তু তোমাদের এখানে খুলে যাবে, সেই নতুন পেজটি কিন্তু এখানে তোমাদের ফিল আপ করতে হবে। তো কীভাবে এটা ফিল আপ করবে দেখো, তো পেজের প্রথমে তোমরা এখানে চলে যাবে,
তো এরপর তোমাদের নেক্সট পেজে ভালো করে সমস্ত ফর্মটি ফিল আপ করার পরে এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে তোমাদের ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে ফটো সিগনেচার তোমাদের কীভাবে আপলোড করবে দেখো, তোমাদের এখানে যত পিক্সেল বলছে সেই পিক্সেল অনুযায়ী কিন্তু তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে। 138 পিক্সেল এবং 177 পিক্সেল কিন্তু হাইট, সেই হিসেবে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। সেই ফটোগুলো তোমরা এখানে আপলোড করে দিবে। আপলোড করে দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। তো আপলোড আমার এখানে হয়ে যাচ্ছে। তো এরপরে দেখো কী করবে, তো ফটো এবং সিগনেচার সাবমিট করার পরে কিন্তু এরকম একটা অপশন আসবে। এখানে ফর্মটি আসবে, ফর্মটি সম্পূর্ণ দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো নিচের কিন্তু অনেকগুলো অপশন চলে আসে। সবগুলো অপশন কিন্তু তোমাদের এখানে টিক মার্ক দিতে হবে। যতগুলো অপশন আছে সবগুলো অপশনে কিন্তু তোমাদের এখানে টিক মার্ক দিতে হবে। তো সবগুলো অপশন আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো সবগুলো অপশন তোমাদের এখানে সবগুলো ভালো করে দেখে নিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে নিয়ে তোমরা এখানে সবগুলো অপশনে টিক মার্ক দিয়ে দিবে। তো আমি এখানে সবগুলো অপশনে টিক মার্ক দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু নেক্সট করে দিতে হবে বা প্রিভিউ করে দিতে হবে। নেক্সট করার পরে এখানে ইয়েস করে দিবে। ইউজ করা দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে দেখো নেক্সট অপশন কী আসছে। তো দেখো ইয়েস করা দেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু ডিক্লারেশন এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো তোমাদের প্রথমে এখানে টাকা জমা কীভাবে অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু টাকা দিতে হবে। এরপরে তো টাকা দেওয়ার পরে দেখো তোমাদের কিন্তু 20 টাকা কাটবে। এখানে যেহেতু এসসি ক্যান্ডিডেট এখানে কিন্তু 20 টাকা, এবং ওবিসি বা তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হলে কিন্তু সেখানে 170 টাকার মতো কাটবে। এরপরে ডিক্লারেশন এখানে অ্যাকসেপ্ট করে এরপর তোমাদের পে অ্যান্ড সাবমিটে করতে হবে। এবার ইয়েস করার পরে দেখো তোমাদের এখানে আর একটু অপশন চলে আসছে। তো দেখো এখানে পেজটি লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার সময় তোমাদের একটু অপেক্ষা করতে হবে। লোডিং নেওয়ার পরে কিন্তু তোমাদের পেমেন্টের পেজটি কিন্তু খুলে যাবে। সেখানে কিন্তু তোমরা নেট ব্যাঙ্কিং, তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্টটি করতে পারবে। তো দেখো এখানে কিন্তু পেমেন্টের অপশনটি খুলে গেছে। এরপর তোমরা কিন্তু এখানে তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্টটি করতে পারো। তোমরা এখানে পেমেন্টটি করে দাও। এরপরে তোমাদের কী আসবে, তো আমি এখানে পেমেন্টটি করিয়ে দিচ্ছি। তো পেমেন্ট কিন্তু হয়ে গেছে। পেমেন্ট হওয়ার পরে দেখো হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর তোমাদের এখানে যে দেখো মাই অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে, সেই মাই অ্যাকাউন্টে চলে যাও। মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এই অপশনে যাওয়ার পরে তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশনের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো এখানে ফর্মটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো দেখো ফর্মটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ফর্মটি কিন্তু এখানে সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেছে, এবং এটি কিন্তু তোমরা সেখান থেকে প্রিন্ট করে বের করে নিতে পারবে। এই ফর্মটি কিন্তু তোমরা ভালো করে প্রিন্ট করে বের করে নিতে পারবে। এরপর কিন্তু তোমাদের আর কিছু করতে হবে না, তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এরকমই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নিয়মিত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।